সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ডিজিটাল ওভারলোড মিটার লাগাতে পারেন না, কিভাবে ডিজিটাল ওভারলোড মিটার কানেকশন করতে হয়, আজকে আপনাদেরকে পার্ট টু পার্ট দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা প্রথমে আপনাদেরকে টার্মিনাল করে পরিচয় করে দিই। এটাতে A1 A2 আর 95 96 NC আর 97 98 NO, আপনার মোট 6টি টার্মিনাল আছে এখানে। এবং উপরে যে ছিদ্র দুটি দেখতেছেন আমার আঙ্গুলের সাথে, এটি হচ্ছে আপনার সিটি মিটার। আমি ভিডিও লম্বা না করার জন্য আমি আগে আগে কানেকশন করে আপনাদেরকে পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করতেছি। আপনারা ক্লিয়ারলি ভিডিওটা দেখেন এবং না বুঝলে আমাকে কমেন্ট করে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন আপনাদেরকে প্রথমে কানেকশনগুলোর সাথে পরিচয় করে দিই। আপনার প্রথমে আপনার দেখাবো, আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন এই এই মিটারের ভিতরে প্রথমে A1, A1 আর A2 আর এখানে পাশে আছে আপনার এনসি আর এনও। A1 A2 তো প্রথমে বলছিলাম যে এই দুইটা আপনার মেইন পাওয়ার, আপনার পাওয়ার লাইনটা সরাসরি এখানে ঢুকবে। আর আপনার এনসি, এনসিটা আপনার 95 96 যে যে কানেকশনটা দেখতেছেন এনসি, এনসিটা আপনার ওই যে অন্য ওভারলোড যেটা ছিল আমরা ওইটা এ, বাদ দিয়ে দিচ্ছি। ওই এনসিটা আপনার সরাসরি এখানে লেগে যাবে। আর বাকি A1 A2 এই দুইটা আপনার সরাসরি পাওয়ার পাওয়ার লাইনে চলে যাবে, মানে সরাসরি ইনপুট পাওয়ার 220 ভোল্ট এখানে ঢুকবে। ফলে ডিজিটাল মিটারটি অন হয়ে যাবে। আমার এই উপরে যে দেখতেছেন আপনার এই সিটি মিটারের মাধ্যমে আমরা এই মোটরের আউটপুটটা এখানে দিচ্ছি, এবং উপরে যে গ্যাপটা দেখতেছেন এই গ্যাপের মাধ্যমে আমরা এই নিচে আউটপুট আছে, নিচে ছিদ্র একটা আছে, ওইটা দিয়ে আমরা এনে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টে ইনপুট পাওয়ার দিয়ে দিচ্ছি। ম্যাগনেটিক কন্ট্যাক্ট আউটপুটে আমরা মোটরের কানেকশনটা দিয়ে দিয়েছি। এখন এখন আমার যে লোডটি দেখতে পাচ্ছেন 1.70 মোটরের অ্যাম্পিয়ার, কিন্তু 1.71 হইলে আপনার ওভারলোডটি টিপ করে ফেলবে। এই ওভারলোডের আপনার অ্যাম্পিয়ারটা কমানো বাড়ানোর জন্য এখানে তিনটা ভেরিয়েবল আছে। আপনার এই এই কাভারের ভিতরে তিনটা ভেরিয়েবল আছে, দেখতে পাচ্ছেন। এই তিনটা ভেরিয়েবল গুলো আপনার কমিয়ে বাড়িয়ে আপনার যতটুকু প্রয়োজন এতটুকু আপনি লোড দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমার ভয়েস ওইখানে যেখানে ভিডিও করছি ওই জায়গায় যথেষ্ট পরিমাণ সাউন্ডের কারণে আমার ভয়েস গুলো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে, সেজন্য আমি নতুন করে ভয়েস দেওয়ার চেষ্টা করছি। যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং যদি কোনো ভাই না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কিরকম ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই জানাবেন, এবং আমার যতটুকু সম্ভব আপনাদেরকে